আপনি কি মনে করেন যে করোনা পরবর্তী বা করোনা ভ্যাকসিন পরবর্তী সময়ে আমাদের চর্মরোগের প্রচলন বেশি হয়েছে? ধন্যবাদ স্যার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইদানিং কিন্তু প্রায় রোগীরা এসেই বলে যে, "ম্যাডাম এই কোভিড এর পর থেকে বা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই কিন্তু আমার এই সমস্যাটা।" এখন এই প্রশ্নটা যখন রোগীরা বারবার করে তখন আমরা একটু বিজ্ঞানের সহায়তা যদি নেই, যে আমরা যদি জার্নালগুলা যদি ঘাটাঘাটি করি, তাইলে এই জিনিসটাকে আমরা পুরোপুরি স্বীকারও করতে পারব না, আবার পুরোপুরি অস্বীকারও করতে পারব না। কারণ হচ্ছে কিছু, কিছু রোগ কিন্তু আসলেই দেখা গেছে যে ভ্যাকসিনেশনের সাথে একটা রিলেশন রয়েছে। যেমন ধরেন সোরিয়াসিস। ভ্যাকসিনেশন পরবর্তী সোরিয়াসিস বেড়ে গিয়েছে, দেখা গেছে এটা। আর্টিকেরিয়া যেটা চুলকানি, আর্টিকেরিয়া বেড়ে গেছে। ভিটিলিগোতে একটা সমস্যা যেটা সেতির সমস্যা বলি, এই সমস্যাটা বেড়ে গেছে। কিন্তু ইন জেনারেল আমরা যদি সব চর্মরোগকে বলি যেটা করোনা বা ভ্যাকসিনেশন পরবর্তী, তাহলে কিন্তু এটা মানে বলা যাবে না। আবার কোভিড কিন্তু ছিল একটা বিশাল একটা স্ট্রেসের সময়। এটা সবাই ইন জেনারেল আমরা জাতিগতভাবে আমরা স্ট্রেসে ছিলাম। স্ট্রেসে থাকলে কিন্তু মানুষের স্ট্রেস রিলেটেড যে স্কিন ডিজিজ গুলো যেগুলো বাড়ে, এর অনেক রোগ রয়েছে যেটা স্ট্রেসে বেড়ে যায়। সেগুলো কিন্তু ওই পরবর্তী সময়ে কিছুটা বেড়ে গিয়েছে, এটা কিন্তু সত্যি। কিন্তু সেটা কোভিড এর যে স্ট্রেস, সেটার সাথেও একটা রিলেশন রয়েছে।